বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি আজকে স্কেটিং খেলা দেখার জন্য। দেখেন মেয়েটা কত দক্ষতার সাথে সে স্কেটিং করতেছে। স্কেটিং খেলাটা হচ্ছে অনেক একটা বিপজ্জনক, যে কোনো সময় পা পিছলে পড়ে গেলে যে কোনো সময় পা ভেঙে যেতে পারে। এর আগে দেখলাম স্কেটিং খেলার সময় দুইটা মেয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে, তাদের পা অনেক ব্যথা পাইছে। পরে হসপিটালে নিয়ে গেলে দেখলাম ওই জায়গায় বিচারক আছে, বিচারক বসে আছে, ও স্কেটিং করতেছে। হাজার হাজার দর্শক স্কেটিংটা দেখার জন্য আসছে। তো আমি প্রথমে ছিলাম, প্রথম সারিতে আইসা দেখার জন্য বসেছিলাম স্কেটিং খেলাটা। দেখেন সে যে ঘুরে, কত নিখুঁত দক্ষতার সাথে ঘুরে। এটাই ইউরোপে বিশেষ করে শীতের মধ্যে স্কেটিং খেলাটা খুব বেশি হয়, কারণ শীতে বরফের মধ্যে তারা স্কেটিং করে অনেক বেশি। এটা দক্ষতার সাথে করতে হয়। দেখেন সে শুধু দুইটা চাকার উপর স্কেটিং করতেছে, এখন দাঁড়িয়ে থেকে দুইটা চাকার উপর স্কেটিং করতেছে। আবার পিছনে ডিসপ্লে আছে, আপনার ডিসপ্লের মধ্যেও স্কেটিং খেলাটা যেভাবে ভাসে, দূর থেকে দর্শকেরা দেখতে পারে যারা সামনে সারিতে নাই, সেই জন্য ডিসপ্লে দেওয়া হয়েছে। তো এটা স্পন্সরিট করছে ইউরোপের বিভিন্ন দেশের। এই যে বিচারকরা বসে আছে, তারা লাস্টে নির্ধারণ করবে কে বিজয়ী হয়েছে। তো আজকে সারাদিন স্কেটিং খেলা শুরু হবে। এটা হচ্ছে ইতালি মিলান সেন্টারে, ইতালি মিলানের সেন্টারে। তো এটা প্রতি বছরই আয়োজন করা হয়। এই জায়গা থেকে ওরা নির্ধারণ করে যে জিতে তাদেরকে লাস্টে পরে অলিম্পিকে বা অন্যান্য জায়গায় নেওয়া হয়। তো স্কেটিং খেলাটা আমাদের দেশে, বাংলাদেশে অনেক কম, কিন্তু ইউরোপের স্কেটিং খেলাটা খুবই একটা জনপ্রিয় খেলা স্কেটিংটা। আমার সৌভাগ্য হয়েছিল আজকে দেখার জন্য। দেখেন সে দুইটা চাকার উপর স্কেটিং করে, যে কোনো সময় স্লিপ করলে পাগুলো ভেঙে যেতে পারে। তো আপনাদেরকে ধন্যবাদ যারা ওই স্কেটিং খেলাটা দেখছেন। পরবর্তীতে আরও 2-3টা ভিডিও স্কেটিং দিব, স্কেটিংয়ের 3-4টা ভিডিও দিব। তারই প্রতিযোগিতা শেষ। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে।